শত কোটি টাকার তদবির বাণিজ্য সহ দুর্নীতির বিভিন্ন অভিযোগে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান দুই ব্যক্তিগত কর্মকর্তা এবং এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুদক। সেই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্র ব্লকের আবেদন করেছে সংস্থাটি। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান পর্যায়ে ক্রিকেটার সাকিবের সম্পদের তথ্য চেয়ে আর্থিক গোয়েন্দা বিভাগে চিঠি পাঠিয়েছে দুদক। জেমসন মাহবুবের প্রতিবেদন। এনসিপি সাবেক যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন তানভীরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই ছাপানোর কাগজ সরবরাহে কোটি টাকা কমিশন বাণিজ্য, ডিসি নিয়োগ ও বিভিন্ন মন্ত্রণালয়ের তদবির বাণিজ্যের মাধ্যমে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তার বিরুদ্ধে। চিকিৎসক বদলি, তদবির ও টেন্ডার বাণিজ্যের মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে স্বাস্থ্য উপদেষ্টার সাবেক ও বর্তমান ব্যক্তিগত দুই কর্মকর্তা তুহিন ফারাবী ও মাহমুদুল হাসানের বিরুদ্ধেও। এসব ব্যক্তি দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার আবেদন করেছে দুদক। সেই সাথে তাদের জাতীয় পরিচয়পত্র অবরুদ্ধ করতে আদালতে আবেদন করা হয়েছে। তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সহ নানাবিধ অনিয়ম, দুর্নীতির আশ্রয়ের মাধ্যমে নামে বেনামে শত শত কোটি অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে দুদক ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধান চলাকালীন সময়ে অনুসন্ধানকারী কর্মকর্তা তাদের বিদেশ যাত্রা রহিতকরণে এবং তাদের জাতীয় পরিচয়পত্র ব্লক করার জন্য আদালতে আবেদন করেছেন। এদিকে সাবেক এমপি ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, দুবাই সহ বিভিন্ন দেশে অর্থ পাচার, শেয়ার বাজার কেলেঙ্কারি সহ নানা অভিযোগ অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান পর্যায়ে তার সম্পদের তথ্য চেয়ে বিএফআইইউতে চিঠি দেওয়া হয়েছে। একান্ত অনুসন্ধানের স্বার্থে যেখানে যেখানে যে চিঠি দেওয়া প্রয়োজন ওনারা সেই অনুযায়ী তাদের সংশ্লিষ্ট অধিদপ্তর কিংবা প্রতিষ্ঠান অথবা ইনস্টিটিউটের যেখানে যেখানে চিঠি দেওয়া সেখানে হয়তো ওনারা চিঠি দিচ্ছেন। দুদকের আবেদনে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারাগারে থাকা সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও তার দুই ছেলের বিরুদ্ধেও। সাবেক ডেপুটি স্পিকার মোহাম্মদ শামসুল হক টুকু এবং তার দুই ছেলের। জেমসন মাহবুব, ৭১, ঢাকা।